স্যার একটু জানান স্যার। স্যার দেন। হ্যাঁ ঠিক আছে, বলুন আপনার। আল্লাহুম্মা আমি সে হাবিল করা হয়েছে সে উদ্দেশ্যকে আপনি ফুরিন না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। इस रब्बाना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम बिहक़्क़ि कलिमा तय्यिबा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह। উইন্টারে হয়তো বেশি হয়। কারণ আমাদের স্যার এটা কন্টিনিউ চলার না, প্রিন্টিং করা কিন্তু ইলেকট্রিসিটি প্রবলেম। মানে কি বুঝলেন, এইটা পাওয়ার যাওয়ার সাথে সাথে অটোমেটিক স্টার্ট হবে, এটাতে আছে। আর একটা জেনারেটর যদি রাখেন তাহলে সেটাও কন্ট্রোল সিস্টেম, একটা পাওয়ারফুল জেনারেটর আপনার রেখে দিবেন, যেটা পাওয়ার যাওয়ার সাথে সাথে অটোমেটিক ওইটা স্টার্ট হবে। কারণ আপনার এখানে যে জেনারেশনের সিস্টেম আছে, এটা যদি আপনি ডিসপ্লে করতে পারবেন ওয়্যারলেস মডেম দিয়ে কম্পিউটার দিয়ে, এবার ঢুকে ডিসপ্লে হতে পারে। সবচেয়ে বেশি সচেতন হবে। এই সচেতনতার মাধ্যমে আমাদের দেশের মানুষের স্বাস্থ্য অত্যন্ত ভালো হবে এবং স্বাস্থ্য উন্নত হবে। আমরা দূষিত বায়ু থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো বিভিন্নভাবে। আজকে এখান থেকে আমি আশা করব যে আমাদের যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়া আছে তারা আমাদের এই বায়ুমান পরীক্ষণ কেন্দ্র থেকে এই চট্টগ্রামের বায়ুর যে অবস্থা সেটা জানতে পারবে। তবে আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা উদ্বোধনের দিন, আজকে যেই চট্টগ্রামের যে
বায়ুর যে মান আমরা দেখতে পারলাম, এটা অত্যন্ত আমরা আনন্দিত, এটা অত্যন্ত ভালো। চট্টগ্রামের বায়ুর মান অত্যন্ত ভালো, এটা দেখে আমরা অত্যন্ত আল্লাহর রহমতে অভিভূত হয়েছি। আমরা আশা করব যে চট্টগ্রামের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ যারা এখানে কর্মরত আছেন, এখানে যারা এই সমস্ত সেক্টরে যারা সমাজসেবীরা কাজ করেন, তারা আমাদের এই বায়ুমান পরীক্ষণ কেন্দ্রের মাধ্যমে এখান থেকে বায়ুর যে গুণগত মান সেটা এখান থেকে তারা গ্রহণ করবেন এবং গ্রহণ করে সেটা তারা সারা বাংলাদেশে সেটা দেখাবেন। ইতিমধ্যে খালি চট্টগ্রামের ছোট্ট বায়ুমান স্টেশনটা কেন্দ্র নির্মাণ করতে আমাদের 2 কোটি টাকা আমরা ব্যয় করেছি এবং এর মাধ্যমে আমরা চট্টগ্রামবাসী এখানে অত্যন্ত ভালো ফল পাবে, এটা আমরা আশা করছি এবং এটা আমাদের চট্টগ্রামের উন্নয়নের একটি মাইল ফলক হিসেবেও এখানে কাজ করবে। কারণ আমরা বাংলাদেশের মানুষ যেইভাবে আবহাওয়ার ব্যাপারে বা বায়ুর ব্যাপারে এখানকে বায়ুর পরিমাপের ব্যাপারে যত সচেতন না, দেশি বিদেশিরা বিশেষ করে বিদেশিরা এটার ব্যাপারে অত্যন্ত সচেতন। সেই জন্য যখন তারা দেখবে যে চট্টগ্রামের বায়ুর মান অত্যন্ত ভালো, চট্টগ্রামের আবহাওয়া ভালো, চট্টগ্রামের একটা সুন্দর পরিবেশ আছে, তখন বাংলাদেশের চট্টগ্রামে বিদেশিরা আনাগানা বাড়বে, বিদেশি বিনিয়োগ বাড়বে, বিদেশি যারা চট্টগ্রামে বসবাস করে তাদের আস্থা এখানে বাড়বে। কারণ তারা স্বাস্থ্য সম্বন্ধে অত্যন্ত সচেতন। তারা যখন দেখবে যে এখানে এই বায়ুমান পরীক্ষণ কেন্দ্রের মাধ্যমে যখন তাদের চোখের সামনে ভেসে উঠবে যে এখানে আবহাওয়া ভালো, এখানকার বায়ুর মান ভালো, তখন তারা এখানেই বসবাস করবে, এখানেই বিনিয়োগ করবে। এই জন্য চট্টগ্রামের জন্য এটি একটি উন্নয়নের একটি মাইল ফলক হিসেবে কাজ করবে এবং সর্বসাধারণের অবগতির জন্য এখান থেকে আমরা বিলবোর্ড আকারে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা বিলবোর্ড স্থাপন করে সরাসরি এখান থেকে আমরা লিঙ্ক করে দেব বিলবোর্ডের সাথে, যেন সরাসরি মানুষ যেন এটা দেখতে পায়, সেই ব্যবস্থাও আমরা করব। ইতিমধ্যে আমি আমাদের এই প্রকল্প পরিচালক ডক্টর নাসির সাহেবের সাথে নাসিরুদ্দিন সাহেবের সঙ্গে কথা হয়েছে, আমাদের পরিবেশ অধিদপ্তরের ডাইরেক্টরের সাথে কথা হয়েছে। তাদেরকে আমরা ইতিমধ্যে ইনস্ট্রাকশন দিয়েছি যে তারা এই বিলবোর্ড এখানে স্থাপন করবে এবং এতে সর্বসাধারণ এটা ব্যাপারে বুঝতে পারবে। এই জন্য আমরা আশা করব যে এইটার সুফল আমরা চট্টগ্রামে বসবাসরত দেশি বিদেশি নাগরিকরা এই সুফল পাবে এবং এতে আমরা সকলেই উপকৃত হব। জি 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 আমি বলা শুরু করি। হ্যাঁ, আসলে এই ধরনের হ্যাঁ ক্যাব স্টেশন স্থাপনের উদ্দেশ্য তো একটু আগে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন। আমি একটু টেকনিক্যাল দিকটা বলবো, সেটা হলো বাতাসে যে ক্ষতিকর যেগুলো মানব দেহের জন্য, জনস্বাস্থ্যের জন্য যে সমস্ত ক্ষতিকর যে উপাদানগুলো থাকে, এটা 5টা ক্রাইটেরিয়া পলিউটেন্ট আমরা ঢাকায় আইডেন্টিফাই করেছি, এখানেও তাই, এবং গ্লোবালি এটা 5টা ক্রাইটেরিয়া। এর মধ্যে আছে কার্বন মনোঅক্সাইড থাকবে, নক্স থাকবে, সক্স, দেন আপনার পার্টিকুলেট ম্যাটার 2 ধরনের থাকে, PM10 and 2.5। অ্যাকচুয়ালি এই সাউথ এশিয়াতে আমরাই প্রথমবারের মতো PM2.5 মাপছি। এটার উদ্দেশ্য হলো এগুলো আপনার মানবদেহে আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই তখন শরীরে প্রবেশ করে, এটাই হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকর মানুষের জন্য। PM2.5 এটাতে ক্যান্সার হতে পারে, আপনারা ফুসফুসের ক্যান্সার হতে পারে, তারপরে আপনার হার্টের বিভিন্ন ধরনের সমস্যা হয়, যে ইরেগুলার হার্টবিট হতে পারে, অ্যাজমা হতে পারে, তারপরে শ্বাসযন্ত্রের প্রদাহ। আমাদের দেশে শীতকালে বিশেষ করে যখন পলিউশন বেশি থাকে তখন দেখবেন আপনি প্রতি ঘরে ঘরে সর্দি কাশি শুরু হয়। লোকজন মনে করে এটা ওদের শীতকালের ফেনোমেনন, এটা কিন্তু পলিউশন বেশির কারণে হয়। ঠিক আছে, তো আমরা এই আমাদের দেশে এটাও আইডেন্টিফাই করেছি যে PM2.5 এর কথা যে বলেছি, এটা অ্যাকচুয়ালি ডিজেল ভেহিকেল থেকে আসে। আপনারা দেখেছেন বর্তমান সরকার আমাদের 2 3 হুইলার বন্ধ করেছে, এটার কারণে কিন্তু ডিজেল ভেহিকেলের পলিউশন অনেক কমেছে। কিন্তু এখনও পুরনো কিছু গাড়ি আছে, সরকার চেষ্টা করছে সেগুলোকে আস্তে আস্তে ফেজ আউট করার জন্য। তো চট্টগ্রামেও আমরা এই প্রজেক্টের আন্ডারে আমরা স্টাডি করব যে কত পার্সেন্ট গাড়ি পলিউশনের জন্য মূলত দায়ী, বিশেষ করে 2.5 আসে ডিজেলের গাড়ি থেকে, সেটা আমরা দেখব। আর এই স্টেশনের যে আমরা ডাটাগুলো পাবো, এগুলো দিয়ে বিভিন্ন ধরনের স্টাডি হবে, যেমন এমিশন ইনভেন্টরি হবে, এখানে কি পরিমাণ এমিশন হচ্ছে এটাকে কোয়ান্টিফাই করা হবে। তারপরে হচ্ছে এই এমিশনে কারা কারা কন্ট্রিবিউট করছে, ঠিক আছে, এগুলো করার পর সরকার তখন এগুলোর ভিত্তিতে একটা পলিসি নিতে পারবে এমিশনটাকে সহনীয় পর্যায়ে কমানোর জন্য। আমি এইভাবে সংক্ষিপ্ত আকারে শেষ করছি। ধন্যবাদ। জি।